এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সমীক্ষায় ফের ভুয়ো ভোটারের হদিস। সিইও অফিসের সমীক্ষায় ভুয়ো ভোটার। নন্দকুমার রাজারহাট বিধানসভায় ভুয়ো ভোটার। কতজন এইরকম ভুয়ো ভোটারের হদিস পাওয়া গেছে জানবো বিস্তারিত। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমীক্ষায় ফের ভুয়ো ভোটার ধরা পড়েছে এবং যেটা সিইও দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট গোপালপুর বিধানসভা, এই দুই বিধানসভা থেকে ভুয়ো ভোটার ধরা পড়েছে রাজ্যের সিইও দপ্তরের নমুনা সমীক্ষায়। মোট 102টি ভুয়ো ভোটারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যেখানে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভা থেকে 43টি এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে 59টি ভুয়ো ভোটারের অস্তিত্ব ধরা পড়েছে। এবং তারপরেই আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দুই বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠিয়ে তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং তারা প্রশ্নের সম্মুখীন হয়েছে যে 1 ঘন্টায় এতগুলি, অর্থাৎ 1 ঘন্টায় কিভাবে 20টিরও বেশি এনরোলমেন্ট ফর্মে আপলোড হয়ে যায়, অর্থাৎ কিভাবে কমিশনের পোর্টালে 1 ঘন্টায় 20টিরও বেশি ফর্ম আপলোড হয়ে যায়, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন দুই বিধানসভার ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। এর আগে তুমি দেখেছো যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট, এই দুই জায়গার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ইতিমধ্যেই শাস্তির মুখে পড়তে চলেছেন। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শাস্তির সুপারিশে। আর তার মাঝেই ফের আরো 102টি ভুয়ো ভোটারের অস্তিত্ব ধরা পড়েছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভা এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা, এই দুই বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে আজ সিইও অফিসে ডেকে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সতর্ক করেছেন। বেশ, জ্যোতিরানী মালহোত্রা পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে গ্রেফতার করা হয়েছিল, তাকে জানি শোরগোল পড়েছিল। আর তারপরে কলকাতা থেকে চরবৃত্তি ধৃত শান্তা পাল, আর সেই শান্তা পালের গতিবিধিতে তদন্তকারীদের নজর। 2023 সালে ভারতে এসে আর ফেরেনি শান্তা। 2025 সালে পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ। দালাল ধরে অবৈধভাবে ভারতীয় নথি তৈরি। শান্তাকে সাহায্য করেছিল কারা? খোঁজে গোয়েন্দারা। আর শান্তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। পাশাপাশি বসতে চায়, জমি ফেরাতে কোর কমিটি বীরভূমের মতো দার্জিলিং। সমতলেও কোর কমিটি, মোট 9 জনের তৃণমূলের কোর কমিটি। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বীরভূম এবং উত্তর কলকাতার মতো শিলিগুড়িতে বা দার্জিলিং সমতলেও এই কোর কমিটি তৈরি করে দেওয়া হলো এবং দার্জিলিং সমতলেও একাধিক বিধানসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে সেগুলিতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি শিলিগুড়ি পুরসভার যে বিভিন্ন ওয়ার্ডগুলি রয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। শিলিগুড়িতে বারবার কেন ফল খারাপ হয় তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই যেটা বলছেন যে শিলিগুড়িতে নেতাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, দূরত্ব তৈরি হয় এবং সে কারণেই সাংগঠনিক যখন বিভিন্ন বদল হয়েছিল জেলাতে, তখন দেখতে পাওয়া গিয়েছিল যে শিলিগুড়িতে যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেই পদ তুলে দেওয়া হয়েছিল এবং বর্তমানে সেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র চেয়ারপারসন সঞ্জয় টিবরেওয়াল, তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং বাকি ক্ষেত্রে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা বাকি সমস্ত কাজ পর্যালোচনা করবে। ফলে সব মিলিয়ে উত্তরে যদি ভালো ফল করতে হয় তাহলে শিলিগুড়ি বা দার্জিলিং সমতল সন্নিহিত বিধানসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেসকে ফল ভালো করতে হবে এবং সেই কারণেই এই কোর কমিটি তৈরি করে তৃণমূল কংগ্রেস এখনো সিদ্ধান্ত নিয়েছে, সেটাই আজকে ঘোষণা করলো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বেশ, ফের জল ছাড়লো ডিভিসি। 50,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। মাইথন থেকে ছাড়া হলো 21,500 কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হলো 31,500 কিউসেক জল। গতকাল 56,000 কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। 67,275 কিউসেক জল ছাড়লো দুর্গাপুর ব্যারাজও। তিলপাড়া জলাধারের ছবিটা দেখাবো, কারণ সেখানে নয়া ফাটলে রীতিমতো আতঙ্ক। জলাধার থেকে জল বেরোনোর দেওয়ালে বড় সড়ো ফাটল, আর ফাটল বেড়ে যাওয়ায় উদ্বেগে বীরভূম জেলা প্রশাসন। ব্যারাজের উপর ভারী যান চলাচল আপাতত বন্ধ। ব্যারাজে যাত্রী নামিয়ে পারাপার করছে বাস, পণ্য বোঝাই লরি, ডাম্পার চলছে ঘুরপথে। সেচ দফতরে বৈঠক জেলা শাসক পুলিশ সুপারের।
ফাটলের জায়গায় ডাউন স্ট্রিমে জল ছাড়া বন্ধ। চাপ কমাতে বাকি গেট থেকে সারাক্ষণ জল। ময়ূরাক্ষীর জল কমলে ব্যারাজের সংস্কারের ভাবনা। এখন বেডটা ঠিক আছে, কিন্তু যে ডিভাইডার, সেই ডিভাইডার নিচে কিছু হলো স্পেস আমরা খেয়াল করেছি। মাঝখানে একটা ডিভাইডার, সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে, কিন্তু কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে। ফাটল ওই জন্যই দেখা গেছে। অলরেডি আমাদের 3 জন চিফ ইঞ্জিনিয়ার চলে এসেছেন এখানে। ওয়েদার যদি ইমপ্রুভ হয় তাহলে আমাদের এবং অ্যাডজয়নিং ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যদি জল না হয় তাহলে ম্যাসেঞ্জরের ড্যাম এবং আমাদের এখানে যে ফুলপাড়ায় যে ব্যারেজের যে জল, সেই চাপটা কমবে। কমার পরে একটা টেম্পোরারি কাজ আমাদের ইমিডিয়েটলি করতে হবে। আমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমাকে ফোন এসেছিল যে আমাদেরকে এখানে ভেহিকল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে, ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে। সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি। মিনওয়াইল আমাদের ডিএসপি ট্রাফিক, যে ট্রাক অ্যাসোসিয়েশন वगैरह এখানে আছে, বাকি অ্যাসোসিয়েশন আছে, সবার সঙ্গে কথাও বলেছেন। আমরা রুট ডাইভার্জন করছি এখানে, সো দ্যাট কোনো গুডস ভেহিকল, লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায়। ফার্দার আমাদের মিটিং वगैरह হবে, ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএইচই সঙ্গে মিটিং হবে। ওখানে যা ডিসিশন হবে কতদিন এই ডাইভার্জন চলবে, সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো। নাগারে বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে ডিভিসির জলে বিপত্তি ঘাটালে। শিলাবতী ঝুমির জলে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। ঘাটালে 17টি ওয়ার্ডের মধ্যে থই 13টি ওয়ার্ড। 8টি গ্রাম পঞ্চায়েতে চরমে ভোগান্তি। জলমগ্ন রাজ্য সড়কে যাতায়াতে ভরসা নৌকা, ডিঙি। ঘাটালের পাশাপাশি আরামবাগেও প্লাবন পরিস্থিতি। পরশুরায় 4 মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক। বিডিও অফিসে বৈঠকে ফেরাদ হাকিম, মানস স্নেহাশিস, বেচারাম মান্না। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ সেচ মন্ত্রীর। স্পেসিফিক অ্যানসার দিন এখনই লিখে যে নদী বাঁধের ভাঙনে হুগলি ডুবেছে কিনা, আর বর্ষণে জমা জলে হুগলির ব্লকগুলো জমা জলে ডুবেছে। শস্য নষ্ট, সবজি নষ্ট, বাড়িতে গিয়ে জল দিচ্ছে, কাঁচা বাড়িগুলো ভেঙে পড়বে। এই যে ক্ষতিটা জীবন জীবিকা, এর আগে আমরা কি কোনো প্ল্যানিং করেছি? ডিবিসি অতিমাত্রায় জল ছাড়া হুগলি জেলাকে, আমরা একটা বড় অংশকে, পূর্ব বর্ধমানকে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছি, ক্ষতিগ্রস্ত। পরিবেশ রক্ষায় গাছের বিয়ে। জলপাইগুড়িতে বট পাকুড়ের বিয়ে দিল তিস্তাপাড়ের গ্রাম। আর বিয়ের শেষে খাওয়া দাওয়া। পাত্র বট, পাত্রী পাকুড়, 2 গাছের বিয়ে দিলেন তিস্তাপাড়ের বাসিন্দারা। বিয়ে শেষে ভুরি ভোজ। গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যখন আমরা গাছ বট পাকুড়কে বিয়ে দেই, এখানে তো বড় জল চুপান হয়ে গেল, আমাদের এই গাছ বাঁচায় রাখছে, তার জন্য এরা সেবা পূজা হচ্ছে। জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর, গা ঘেঁষে বয়ে গিয়েছে তিস্তা। গত বছরের 31শে মার্চ এই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, প্রাণ যায় একজনের। স্থানীয়দের দাবি, আশেপাশের গ্রামে ক্ষয়ক্ষতি বেশি হলেও দক্ষিণ সুকান্তনগরে ঝড় সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বাধা হয়ে দাঁড়ায় বড় বড় গাছ। তারপর থেকে গাছ বাঁচাতে উদ্যোগ। সেই উদ্যোগ থেকেই গাছের বিয়ে, বট পাকুড়ের বিয়ে। আমাদের ঝড় বৃষ্টি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম। আমি এখানে মেয়ের দায়িত্ব, এগুলো কাজ করুক, ভালোবাসাটা রাখতে হবে, এদেরকে বিয়ে দিলাম, এটা দস্তক নিলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।